যদি এভাবে হুমকি দেওয়া হয়, তোমাদের আপাত তৈরি আয়না ঘরে তোমাদের থাকার ব্যবস্থা করে দিব আমরা। আপাত তৈরি আয়না ঘরে উল্টা লটকায় রাখবো যদি একটা নারীর উপর তোমাদের চোখ পড়ে। কোন নারীর উপর অবৈধভাবে রাতের অন্ধকারে কেন আমাদেরকে বলা হবে সন্ধ্যা 6টার পরে তোমরা বের হবে না? নারীরা বের হবে। দেশটাকে স্বাধীন করছে আমার এতগুলো ভাই, গুলি খেয়ে জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করছে যাতে সবাই আমরা স্বাধীনভাবে থাকতে পারি। 15 বছর স্বাধীনতা কি জিনিস দেখিনি। 15 বছর শুধু ব্যাক স্পেস চেপেছি, এখন কোনো ব্যাক স্পেস চাপবো না। এখন আয়না করে তোমাদের উল্টা লটকায় রাখার ব্যবস্থা করব। একটা নারীর দিকে, একটা মহিলার দিকে যদি চোখ তুলে তাকাও তাহলে তোমাদের পরিস্থিতি খুব খারাপ হবে। প্রশাসনকে বলতে চাই যে আপনারা ধর্ষকের, অতীতে ঘটে যাওয়া ধর্ষকের বিচার নিশ্চিত করুন। চট্টগ্রামে যে ধর্ষণগুলো আগে হয়েছিল এই বিচার নিশ্চিত করুন, না হলে ধর্ষকের মনের মধ্যে ভয় হবে না। তাদের দেখতে হবে ধর্ষকের বিচার কেমনে হয়। আপনারা যদি বিচার করতে ব্যর্থ হন তাহলে আমরা নারীরা কিভাবে আপনাদের বিচার করতে হয় সেটা দ্রুত সময়ের মধ্যে এই গণঅভ্যুত্থানে যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছেন তাদেরকে আইনের আওতায় আনুন এবং তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলান। স্পষ্ট করে বলতে চাই, এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে নীরবতা পালন করছে এটা আইন উপদেষ্টার একদম ব্যর্থতা। আপনাকে এই ব্যর্থতার দায় নিতে হবে যদি দ্রুত সময়ের মধ্যে এই সব খুনিদের বিচার করতে না পারেন আপনি দায়িত্ব হস্তান্তর করেন। আমরা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় না। এখন পর্যন্ত তারা কারাগারে শান্তিতে বসবাস করছে। মনে হয় তাদেরকে কারাগারে আতিথেয়তা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী আপনাদেরকে আমরা শুধু বাংলাদেশের এই সব অরাজকতা দেখার জন্য আমরা বসাই নাই। জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করে জীবন বাজি রেখে আত্মত্যাগ করে জীবনের মায়া ত্যাগ করে জীবনকে উৎসর্গ করে এই বাংলাদেশ থেকে 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য পরিবার ছেড়েছেন, নিজের প্রিয়জন ছেড়েছেন, নিজের জীবন দিয়েছেন, তাদের খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় না। আপনাদেরকে শুধু দেখার জন্য এখানে বসাই নাই, আপনাদেরকে বাংলাদেশ ঢেলে সাজানোর জন্য বসানো হয়েছে। 5ই আগস্টের আগে যখন বলা হচ্ছিল এই খুনি হাসিনা দেশ থেকে পালালে বিকল্প কে হবে, আমরা বলতাম তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, তুমি কে আমি কে, আমরা বিকল্প খুঁজে নিতে পারবো। আইন উপদেষ্টা মহোদয়, এখনো আপনি কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারেন নাই। দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণ এবং পুলিশ প্রশাসনকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলুন এবং বাংলাদেশে পুলিশ প্রশাসনের মাধ্যমে